রুটি আন্ডা কারি। হ্যালো বন্ধুরা, আরও একটা নতুন ইনস্টাগ্রাম ভাইরাল ট্রেন্ডিং স্ট্যাটাস ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। তো প্রিভিউতে তোমরা নিশ্চয়ই দেখেছো কোন টপিকে আজকে ভিডিওটা আমি তোমাদের দেখাতে চলেছি। তো চলো দেরি না করে ভিডিও শুরু করা যাক। আজকের ভিডিওটা কিন্তু আমরা বানাতে চলেছি ক্যাপকাট অ্যাপ্লিকেশন থেকে। সবার প্রথমে তোমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনকে ওপেন করতে হবে। তো ওপেন করার পর তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো উপরে তোমরা নিউ প্রজেক্টের অপশান দেখতে পাচ্ছ, সিম্পলি নিউ প্রজেক্টের অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করার পর এখান থেকে ফটোর অপশানে চলে আসবে। ফটোর অপশানে আসার পরে আমার ডিসক্রিপশান থেকে তোমরা আমার এই দুটো ফটোকে প্রথমে ডাউনলোড করে নেবে। তো আমি এর লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো। আর এইরকম কিন্তু ফটো এডিটিং তোমরা করতে পারবে খুব সহজেই। স্ন্যাপচ্যাট পিক্সআর্ট অ্যাপ্লিকেশন থেকে খুব সহজেই বানিয়ে নিতে পারবে। তো দুটো ফটো অ্যাড করার পরে কী করতে হবে, তোমাদের এখান থেকে যে কোনো 3টি ফটো অ্যাড করে নিতে হবে। তো আমি তোমাদের দেখানোর জন্য দুটো 3টে ফটো অ্যাড করে নিলাম, দেখতেই পাচ্ছ। অ্যাড করার পর নিচে অ্যাড অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। তো তোমরা নিচে একটু স্ক্রল করবে, এখান থেকে এক্সপেক্ট রেসিউট অপশান পেয়ে যাবে। তো এখান থেকে তোমরা কোন রেসিউটাতে তোমাদের স্ট্যাটাস ভিডিওটা বানাতে চাও সেই রেসিউটাকে সিলেক্ট করে নেবে। তো আমি এখান থেকে 9:16 রেসিউটাকে সিলেক্ট করে নিলাম, দেখতেই পাচ্ছ। তো এরপর রাইট চেনে ক্লিক করো। রাইট চেনে ক্লিক করার পরে কী করতে হবে, স্ক্রল করে তোমরা প্রত্যেকটা ফটোকে স্ক্রল করে একদম লাস্টে চলে আসবে। তো লাস্টে আসার পরে তোমরা এখানে একটা ব্ল্যাক কালার ক্যাপকাটের লোগো দেখতে পাবে বা ওয়াটার মার্ক দেখতে হবে। ওটা কিন্তু তোমাদের নিজের ডিলিটের অপশানে ক্লিক করে ডিলিট করে দিতে হবে। ডিলিট করার পর এবার তোমাদের ফটোগুলোকে কিন্তু ছোটো বড়ো সাইজে করতে হবে। তো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ কত সেকেন্ডে ফটোগুলো করতে হবে। তো আমি তোমাদের বলেও দিচ্ছি। তো প্রথম ফটোটাকে তোমাদের করতে হবে 3.8 সেকেন্ড। তো তোমরা ফটোর কর্নারে কিন্তু দেখতে পাচ্ছ কত সেকেন্ড হচ্ছে। তো 3.8 সেকেন্ড করে দেবো। প্রথম ফটোটাকে 3.8 সেকেন্ড করলাম। করার পরে এর পরের ফটোটাকেও তোমাদের 3.8 সেকেন্ড করে দিতে হবে। 3.8 সেকেন্ড করার পরে এর পরের যে ফটোটা আছে, ফটোটাকে কী করতে হবে, তোমাদের প্রথমে স্প্লিট করবে, দুভাগে ভাগ করে দেবে। তো দেখতে পাচ্ছ আমি প্রথমে দুভাগে ভাগ করলাম। দুভাগে ভাগ করার পরে প্রথম যে ভাগটা আছে ওটাকে করতে হবে তোমাদের 1.4 সেকেন্ড। দেখতে পাচ্ছ এটা 1.4 সেকেন্ডই আছে। তো এর পরের ভাগ যেটা ছিল ওটাকে করতে হবে তোমাদের 2.3 সেকেন্ড। তো এখান থেকে আমি 2.3 সেকেন্ড করে দিয়েছি, দেখতে পাচ্ছ। 3 সেকেন্ড করার পর এর পরের ফটোটাকেও সেম প্রসেসে প্রথমে স্প্লিট করবে। স্প্লিট করার পরে এর প্রথম ভাগটাকে তোমাদের করে দিতে হবে এবার 1.8 সেকেন্ড। তারপর তোমরা 1.8 সেকেন্ড করলাম, দেখতে পাচ্ছ প্রথম পার্টটাকে। এবং এর দ্বিতীয় পার্টটাকে করতে হবে 2.5 সেকেন্ড। তো এখান থেকে আমি 2.5 সেকেন্ড করে দিচ্ছি। তো আমি যেরকম সেকেন্ডে বলছি এরকম সেকেন্ডে কিন্তু তোমাদের ফটোগুলোকে কাট লাগাতে হবে। তো এর পরের ফটোটাকেও প্রথমে স্প্লিট করবে। এর প্রথম পার্টটাকে তোমাদের করতে হবে 2.5 সেকেন্ড। তো এর প্রথম পার্টটাকে আমি 2.5 সেকেন্ড করে দিয়েছি, দেখতে পাচ্ছ। এবং এর পরের ফটোটাকে তোমাদের করতে হবে 2.4 সেকেন্ড। 2.4 সেকেন্ড করে দিলাম। করার পরে কী করতে হবে, এবার তোমাদের এখানে কিন্তু অ্যানিমেশান বা মিউজিক অ্যাড করতে হবে। তো প্রথমে কী করতে হবে, তোমাদের অ্যানিমেশান দিতে হবে। তো প্রথম ফটোর অপশানে চলে আসবে। আসার পরে তোমরা নিচে অ্যানিমেশানের অপশান পেয়ে যাবে। তো অ্যানিমেশানের অপশানে ক্লিক করে তোমরা কোন অ্যানিমেশানটা এখানে দিতে চাও দিয়ে দেবে। তো আমার প্রিভিউতে আমি দিয়েছিলাম এখান থেকে হচ্ছে তোমাদের এই অ্যানিমেশানটা দিয়েছিলাম। তো কী করতে হবে, অ্যানিমেশানটা দেওয়ার পর এখান থেকে রাইট চিহ্নে ক্লিক করবে এবং ফটোর সাইজটাকে তোমাদের কিন্তু ফুল স্ক্রিন করে দিতে হবে এরকমভাবে। ফুল স্ক্রিন করার পরে এর পরের ফটোতে চলে আসবে। আসার পরে নিচে অ্যানিমেশনের অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে তোমাদের কী করতে হবে, স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসলে কিন্তু তোমরা এখানে অনেকগুলো অ্যানিমেশান দেখতে পেয়ে যাবে, প্রচুর অ্যানিমেশান। তো এখান থেকে তোমাদের সুইং বটটু এই অ্যানিমেশানটাকে দিয়ে দেবে। দেওয়ার পর রাইট চিহ্নে ক্লিক করবে। ক্লিক করার পর এর সাইজটা কিন্তু পুরো ফুল স্ক্রিন করে দেবে। ফুল স্ক্রিন করার পরে তোমাদের কী করতে হবে, এখানে কিন্তু একটা পিএনজি অ্যাড করতে হবে। আর পিএনজির লিঙ্ক কিন্তু আমার ডিসক্রিপশানে দেওয়া আছে, তোমরা ডাউনলোড করে নিতে পারো। তো অ্যাড করার জন্য কী করতে হবে, তোমাদের ওভারলের অপশানে ক্লিক করতে হবে। ওভারলের অপশানে ক্লিক করার পর এখান থেকে অ্যাড ওভারলের অপশানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে গ্যালারি ওপেন হয়ে যাবে। তো এখান থেকে তোমরা যেই ইমোজি দিতে চাও দিয়ে দেবে। তো আমি এখান থেকে একটা ইমোজি অ্যাড করলাম, ইমোজি বলি শ্যাডো। অ্যাড করার পরে এর নিচে অ্যাড করে দিলাম। অ্যাড করার পর এটাকে সাইজ একটু ছোটো করে একটু নিচের দিকে এরকমভাবে অ্যাডজাস্ট করে দেবো। অ্যাডজাস্ট করার পর এবার তোমাদের কী করতে হবে, ইমেজটা কিন্তু এখানে নর্মাল দেখতে পাচ্ছ কেমন একটা লাগছে। তো এগুলো এতে অ্যানিমেশন দিতে হবে। তো অ্যানিমেশন দেওয়ার জন্য
পিএনজির প্রথমে চলে আসবে, আসার পর এখানে একটা কি ফ্রেম লাগিয়ে দেবে। তো এইখানে কি ফ্রেমের অপশান, কি ফ্রেম একটা লাগিয়ে দেবে, লাগানোর পর আর একটু সামনে চলে আসবে, এসে আর একটা কি ফ্রেম লাগিয়ে দেবে। এবার প্রথম কি ফ্রেমে চলে আসবে, আসার পর ফটোটাকে তোমরা নিচের দিকে স্লাইড করে দেবে। স্লাইড করার পরে কী করতে হবে, এর ডিউরেশনটা প্রথম ফটো যতদূর হচ্ছে ততদূরই রাখবে। তো রাখলে এখানে দেখতে পেয়ে যাবে, এখানে অ্যানিমেশন কিন্তু চলে আসবে, একটা দেখতে পাচ্ছ একটা আলাদা রকম অ্যানিমেশন চলে আসবে। তো এরপরে কী করতে হবে, তোমাদের এখানে আরও একটা কিন্তু ইফেক্ট অ্যাড করতে হবে। তো তার জন্য এখান থেকে ব্যাক করবে, ইফেক্টের অপশানে ক্লিক করবে, ভিডিও ইফেক্টসের অপশানে ক্লিক করবে। ভিডিও ইফেক্টসের অপশানে ক্লিক করার পর কিন্তু তোমার সামনে দেখতে পাচ্ছ এখানে ইফেক্টস চলে আসবে প্রচুর। তো এখান থেকে সেক ইফেক্টটাকে ইউজ করে নেবে। ইউজ করার পর রাইট চিহ্নে ক্লিক করবে এবং সেক ইফেক্টটাকে ইউজ করার পর সেক ইফেক্টের অপশানে ক্লিক করবে। এখান থেকে অ্যাডজাস্টের অপশানে ক্লিক করে এর ইন্টেন্সিটিটা যেটা আছে ওটাকে একটু কমিয়ে এবং স্পিডটাকে একটু বাড়িয়ে দেবে, বাড়িয়ে রাইট চিহ্নে ক্লিক করে দেবে। আর এর ডিউরেশনটা প্রথম ফটো অবধি করে দেবে, এতদিন করে দেবে। করার সঙ্গে সঙ্গে আমাদের ফটোটা দেখতে পাচ্ছি, প্রথম ফটোটা এরকম আসবে এবং সেকেন্ড ফটোটা এরকম আসবে। তো প্রত্যেকটা ফটোকে তোমাদের কিন্তু এরকমভাবে এডিট করে নিতে হবে। তো আমি ফর এক্সাম্পল তোমাদের একটা দেখিয়ে দিলাম, আমাদের ভিডিও অনেক বড় হয়ে যাবে। আর প্রত্যেকটা ফটোকে কিন্তু তোমাদের এখান থেকে প্রথমে ফুল স্ক্রিন করে নিতে হবে। তো এটা আমি প্রথমে বলতে ভুলে গেছিলাম, যার জন্য সরি। তো এটাকে প্রথমে করে নিতে হবে, প্রথম ফটোগুলোকে ফুল স্ক্রিন করে নেবে। করে নেওয়ার পরে তোমাদের ফটোগুলোকে অ্যানিমেশান অ্যাড করবে। তো অ্যানিমেশান অ্যাড হয়ে যাওয়ার পরে আমার ডিসক্রিপশান থেকে তোমরা মিউজিক অ্যাড করে নেবে, মিউজিক ডাউনলোড করে নেবে, ডিসক্রিপশানে দেওয়া আছে। তো অ্যাড করার জন্য কী করতে হবে, এখান থেকে ব্যাক করবে, ওভারলের অপশানে ক্লিক করবে, অ্যাডেবলের অপশানে ক্লিক করবে। তো ভিডিওর অপশান থেকে আমার ভিডিওটাকে আমি প্রথমে অ্যাড করে নিচ্ছি। তো ভিডিওটাকে অ্যাড করে নিলাম, দেখতে অ্যাড করে নিলাম। অ্যাড করার পর কী করতে হবে, এই মিউজিকটা আমি অফ করে দেখিয়ে দিচ্ছি, নাহলে আমার কপিরাইট চলে আসবে। তো মিউজিকটাকে অফ করে দিলাম। অফ করার পর নিচের অপশানগুলোকে স্ক্রল করে একটু লাস্টের দিকে চলে আসবে। লাস্টের দিকে আসলে তোমরা এখানে একটা কিন্তু এক্সট্রাক্ট অডিওর অপশান পেয়ে যাবে। তো এক্সট্রাক্ট অডিওর অপশানে ক্লিক করে দেবে, আর সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ভিডিওটা এখানে অডিও চলে আসবে, দেখতেই পাচ্ছ। আর ভিডিওটাকে তোমাদের ডিলিট করে দিতে হবে। তো ভিডিওটাকে তোমাদের ডিলিট করে দিতে হবে। ডিলিট করে দিলে এখানে অডিওটা রয়ে যাবে, ভিডিওটা ডিলিট হয়ে যাবে। তো আজকের ভিডিওটা আশা করি সবাই বুঝতে পেরেছো, আর বুঝতে না পারলে কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়। টাটা, বাই বাই।